আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি রান্না করব ভুনা খিচুড়ি। তার জন্য চুলায় ক্যাসারোল বসিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, মরিচের ফালি, দিচ্ছি রান্নার সয়াবিন তেল। এখন আমি এগুলোকে নেড়েচেড়ে হালকা লালচে করে ভেজে নিয়ে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা। এখন আমি মশলাটাকে একটু ভেজে নিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, দিচ্ছি মরিচের গুঁড়া আর দিয়েছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, 2টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম 2টি কালো গোলমরিচ। এখন আমি মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল এবং ডাল। আমি এখানে ভাতের চাল নিয়েছি আর দিয়েছি 3 রকমের ডাল, মসুরির ডাল, খেসারির ডাল আর দিয়েছি ছোলা বুটের ডাল। এখন আমি চাল এবং ডালটা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার চাল এবং ডালটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন আমি খিচুড়িটাকে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি। দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়ে নিচ্ছি। এখন আমি খিচুড়িটাকে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা। খিচুড়িটাকে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি খিচুড়িটা একটু চেক করে নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা একটু শক্ত শক্ত আছে। এরপর যে আমি দিয়ে দিলাম সরিষার তেল। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে নিয়ে নিচ্ছি। ফাইনালি আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। খিচুড়িটা যদিও এখন একটু নরম আছে, ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে।